সূর্য ও চন্দ্র গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের সোজা হয়ে শুয়ে থাকতে হয়। এই সময় তরকারি ও মাছ কাটলে গর্ভের সন্তানের ক্ষতি হয়, এ ব্যাপারে ইসলাম কি বলে? তো ফতোয়া তো আপনি দিয়ে দিয়েছেন, আমি আর কি বলবো ভাই। সূর্য এবং চন্দ্র গ্রহণের সময় মহিলাদের জন্য অনেক বানোয়াট মাসআলা আমাদের সমাজে ঠিক করা আছে, যে তারা এই টাইমে সবজি কাটতে পারবে না, ফলমূল কাটতে পারবে না, সোজা হয়ে টানটানো শুয়ে থাকতে হবে, বাহিরে যেতে পারবে না। এসব বানোয়াট বোগাস এবং ভিত্তিহীন মাসআলা, যত 2 নম্বর মাসআলা এবং যত 2 নম্বর ফতোয়া, মিথ্যা ফতোয়াবাজি এদেশে আছে, তার বেশিরভাগই মহিলাদের বিরুদ্ধে। আবার লজ্জার কথা হলো, সেই মহিলাদের বিরুদ্ধে ফতোয়াবাজিও মহিলারাই করে। বউয়ের বিরুদ্ধে ফতোয়াবাজি শাশুড়ি করে, ঠিক না ভাই? ঠিক ভাইরা আমার, এগুলা মিথ্যা কথা। কোরআন হাদিসে এরকম কোনো কথা বলা, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ করার সময় একজন পুরুষ যা যা করতে পারবে মহিলাও তা তা করতে পারবে। মহিলার জন্য আলাদা কোনো বিধিনিষেধ নাই। গর্ভস্থ সন্তান থাকলে হান করা যাবে না, তান করা যাবে না, এটা করতে হবে ওইটা করতে হবে, এগুলো সব ভিত্তিহীন কথা। রাগের মাথায় স্বামী তার স্ত্রীকে তালাক দিলে তালাক হবে কিনা, এই প্রশ্ন বিভিন্ন জায়গায় আসে ভাই। একটা রাগ আছে যেই রাগে স্ত্রীকে তালাক দিলে তালাক হবে না। বলবো সেটা কোনটা? বলেন, তালাক দেওয়ার জন্য প্রস্তুত নাকি ভাই? রাগের একটা বিশেষ পরিস্থিতি আছে, ওই পরিস্থিতিতে যদি কারো রাগ চলে যায়, ওই পর্যায়ের রাগ যদি হয়, তাহলে সে অবস্থায় তালাক দিলে তালাক হবে না। সেটা হলো এমন রাগ যে রাগের চোটে আপনার মিটার এরকম হাই হয়ে গেছে যে আপনি নিজে অটো ডাইরেক্ট হয়ে গেছেন, কি বলছেন নিজে কিচ্ছু জানেন না। রাগের চোটে আপনি প্রায় পাগল হয়ে গেছেন। এই টাইপের কিছু লোক আছে, রাগ হয়ে গেলে এরকম ভয়ঙ্কর পর্যায়ে চলে যায়। যদি এরকম কোন রাগ হয় যে রাগের কারণে আপনার মুখ দিয়ে কি বাইরে হয়েছে আপনি নিজেও জানেন না, আশপাশের লোকজন বলতেছে হ্যাঁ হ্যাঁ তুমি তো বউরে তালাক দিয়েছ, আপনি বলছেন কই আমি কি বলছি আমি তো জানি না। রাগের চোটে যদি এই লেভেলে চলে যায় কেউ, যে পাগল হয়ে গেছে, সে মাথা খারাপ হয়ে গেছে এবং কি বলছে সে নিজে জানে না, এই রকম রাগ যদি হয়, সেই রাগে তালাক দিলে তালাক হবে। এছাড়া আপনি রাগের চোটে তালাক দিয়েছেন, কিন্তু কি বলছেন আপনি ঠিকই জানেন নিজেরটা নিজে, এরপর এসে বলতেছেন না রাগের মাথায় তালাক দিছি, এই তালাক অবশ্যই হবে, এই তালাক অবশ্যই হবে। আমাদের দেশে আজকাল এইসব মাসআলা হুজুররা দেওয়া লাগে না, প্রশাসন লোকরা দিয়ে দেয়, বলে রাগের মাথায় তালাক দিলে তালাক হইবে না। তালাক কি মানুষ পীড়িত করতে করতে দেয় নাকি? তালাক দেয় তো রাগের মাথায়। আর রাগের মাথায় যদি তালাক না হয়, তাহলে দুনিয়াতে কোনো তালাকই আর হবে না, ঠিক না ভাই? ঠিক। অতএব এটা ফালতু কথা। সারা বিশ্বের সমস্ত ওলামা একরাম একমত যে রাগের মাথায় তালাক দিলে তালাক হয়ে যাবে। হ্যাঁ, যদি রাগটা এই লেভেলের হয় যে রাগের কারণে আপনি পাগল হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে, তাহলে তো আপনি অসুস্থ, তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। এরপরে প্রশ্ন হলো, কুকুরের গায়ের সাথে ছোঁয়া লাগলে কি পোশাক ও শরীর নাপাক হয়ে যায়? উত্তর হলো, কুকুরের শরীর লাগলেই শরীর বা কাপড় নাপাক হয় না। যদি কুকুরের শরীরে কোনো নাপাক লেগে থাকে, আপনি জানেন যে তার শরীরে নাপাক লেগে আছে, তখন সেই নাপাকটা আপনার শরীরে লাগছে, তাহলে তো নাপাক হবে। কিন্তু এমনি কুকুরের শরীরটা, বাহ্যিক শরীরটা নাপাক মূলগতভাবে না, এটা শুকুরের মতো নাজিসুল আইন বা মূলগতভাবে নাপাক না, যার কারণে এটা শরীর লাগলেই কি হয়ে যাবে, কাপড় বা শরীর নাপাক হবে, এমনটি মনে করার কারণ অনেক মুসলমান আছে অন্য ধর্মের মানুষের সাথে টাচ করলে মনে করে নাপাক হয়ে গেছে, এটাও ভুল ধারণা। অন্য কোন ধর্মাবলম্বীর শরীরের সাথে টাচ হলো, হাত মিলালেন বা শরীর লাগলো, কাপড় লাগলো, এতে নাপাক হওয়ার কোনো কারণ নাই। সকালে ঘর ঝাড়ু না দিয়ে ও রাতের বেলায় ঘর থেকে কাউকে কিছু দেওয়া যায় না, এ ব্যাপারে ইসলাম কি বলে? সব ফতোয়া তো আপনারাই দিয়ে দিলেন। ঘর ঝাড়ু না দিলে এবং রাত্রেবেলা ঘর থেকে কাউকে কিছু দেওয়া যায় না, এগুলো মিথ্যা কথা ভাই। আপনি যদি কাউকে কিছু দিতে চান, দেওয়ার প্রয়োজন মনে করেন, উপযোগী মনে করেন, তো সকালেও দিতে পারেন, দুপুরেও দিতে পারেন, রাতেও দিতে পারেন। আর রাতের বেলা কেউ চাইলে কিছু দেওয়া যাবে না, এগুলা ভিত্তিহীন কথা। আমাদের দেশে অনেক দোকানদার আছে, প্রথম কাস্টমারটা যদি বাকি চায়, কি চায়? বাকি চায়, দোকানদার বলে হায় রে আজকে যাত্রাটাই শেষ আমার, ঠিক না ভাই? ঠিক। বাকি চাওয়া লাগে না। যদি টাকা ভাঙতি করতে যায় কোনো দোকানদারের কাছে, তো মেজাজটা গরম হয়ে যায় যে আজকে যাত্রাই শেষ করলি আমার। এগুলো শিরকপূর্ণ বিশ্বাস। ইমানদারের সমস্ত ফালতু বিশ্বাসে বিশ্বাসী হবে না। প্রথম কাস্টমার বাকি আসলে তাকে বাকি দিলে বা টাকা ভাঙতি দিলে আমার আর সারাদিন ভালো ব্যবসা হবে না, এগুলো শিরকপূর্ণ বিশ্বাস। আমার ভালো ব্যবসা হওয়া না হয় এটা আমার তাকদিরের ফয়সালার উপর নির্ভর করে, ঠিক না বেটি? আমার নসিবে যদি আল্লাহ ভালো কিছু লিখে রাখেন, ওই লোকের ভাঙতি দিলে বাকি দিলেও হবে, না দিলেও হবে, বরং
আমার আজকের দিনের ব্যবসার শুরুটাই হলো একটা ভালো কাজ দিয়ে একটা লোকের উপকার করলাম, বাকি দিলাম, আরেকটা লোকের উপকার করলাম, ভাঙতে দিলাম। তাহলে একটা ভালো কাজ দিয়ে ব্যবসা শুরু হলো, এর পিছনে কল্যাণ আছে, সওয়াব আছে। ইমানদার সেটা আরো আগ্রহ ভরে করবে। আর ওইটার কারণে যদি আপনার মধ্যে হেজিটেশন হয়, আপনার মধ্যে মনে হয় হায় রে আমার আজকের দিনটা গেল, তাহলে বুঝতে হবে আপনি কুসংস্কারের বিশ্বাসে আছেন, আপনার মধ্যে শিরকপূর্ণ বিশ্বাস আছে, আপনি আল্লাহকে এখনো চিনেন নাই, আপনি তাওহীদে বিশ্বাসী না, ইমানের দুর্বলতা আছে। আমার যা নসিবে আছে আজকের দিনে সেটা আসবেই আসবে, কেউ ঠেকাতে পারবে। অতএব সমস্ত ফালতু বিশ্বাস করা যাবে ভাইরা আমার। অনেক উল্টাপাল্টা এরকম বিশ্বাস আমাদের সমাজে আছে। ঘর থেকে বাইর হইলেই ধরেন প্রথম ঝাড়ু দেখছে, ঝাড়ু যা মোড়টাই নষ্ট হয়ে যায়। আছে না এরকম অনেকে? ঘর থেকে বাইর হয়েছে গ্রামে, উঠানে মহিলা একেবারে দরজা বরাবর ঝাড়ুটা এত সুন্দর একটা পজিশনে রাখছে, ওই পজিশনে ঝাড়ুতে এক বেচারা বাইর হইয়া ঝাড়ুর দিকে নজর পড়ছে, যা আমার কপালে আজকে ঝাঁটার বাড়ি আছে। তাহলে এরকম ফালতু বিশ্বাসে করা মানুষ আছে না নাই? মুসলমান এত এত ফালতু বিশ্বাসে বিশ্বাসী হবে না। আরে ভাই, আমার ভালো মন্দ সব কার কাছ থেকে? আমাদের ইমানের যে রকন আছে তার ভিতরে একটা হলো ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভালো কিছু আসলে সেটাও লিখিত আছে, মন্দ কিছু হলে সেটাও। ওই ঝাড়ুর কোনো ক্ষমতা, ঝাড়ু শুধু দেখা কেন, আপনার যদি কপালের সামনে এরকম ঝুলাইয়া রাখে তাতেও আপনার কোনো ক্ষতি হবে না, নসিবে যা লেখা আছে তার বাইরে। ঠিক না বে ঠিক? অতএব এই সমস্ত ফালতু বিশ্বাস করা যাবে? অনেক এলাকা আছে কিছু লোকেরে বলে অপয়া, অপয়া, কুফা, এর মুখ দেখলে আমার আজকে যাত্রা শেষ। এরকম ফালতু বিশ্বাস আছে না নাই ভাইরা আমার? অনেকে বাইর হওয়ার সময় হঠাৎ করে কাকের ডাক শুনছে, বলে শেষ আজকের দিনটা। এগুলো ইমানদারের বিশ্বাস হতে, ইমানদার তো তাকদীরে বিশ্বাসী, সে জানে তার ভালো মন্দ সব লিপিবদ্ধ আছে আল্লাহর তরফ থেকে, এগুলার কোনো ক্ষমতা নাই। আমাদের এলাকায় ফজরের আজানের পূর্বে মসজিদের মাইকে হালকা জিকির করে এরপর আজান দেওয়া হয়, এটা করা যাবে কিনা? আজানের আগে হালকা কিংবা ভারী কোনো জিকিরের নির্দেশ কোরআন হাদিসে নাই। হালকা বা ভারী কোনো জিকিরের নির্দেশ কোরআন হাদিসে। আজানের সময় আজান দিয়ে দিবেন ডাইরেক্ট, আজান আগে আলাদা করে জিকির করার দরকার নাই। মাইক টেস্টিং করার দরকার, মাইক টেস্টিং করবেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনার কিছু সময় জিকির, অনেক এলাকাতে চিটাঙ্গের দিকে আছে আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এই জাতীয় অনেক দুরূদ পড়ে তারপরে আজান দেন। ভাই, আজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় দেওয়া হয়েছে না হয় নাই? আজান শুরুই তো হয়েছে ওনার সময়, ওনার মাধ্যমে। ঠিক না ঠিক? তো সে আজান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে, মক্কাতে আজান সারা জীবন দিয়েছেন না, দেন নাই? তো সে আজানের আগে ওনারা যদি কোনো হালকা বা ভারী জিকির করে থাকেন কিংবা দুরূদ পড়ে থাকেন তো আমরাও করব। যদি আজানের আগে আর নতুন করে কোনো কিছু ওনারা না করেন তাহলে আমাদেরকে করার নির্দেশ কে দিল? ইসলামটা হলো অনুসরণের নাম। ইসলামটা কিসের নাম ভাই? প্রতিটা ইবাদত কিভাবে করতে হবে তার দৃষ্টান্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন না, জান নাই? অতএব আজানের আগে আর কোনো কিছু বলার কোনো নির্দেশ, বিশেষ করে জিকির আজকার দোয়া দুরূদ কোনো কিছু মাইকে বলতে হবে, অন্যদেরকে শোনাতে হবে, এরকম কোনো নির্দেশ কোরআন হাদিসে কোথাও। আজানের আগে আর কিছু নাই ভাই। হ্যাঁ, আজানের পরে আছে। আজানের পরে কি আছে? দুরূদ শরীফ পড়বেন। আজানের পরে আপনি আজানের দোয়া পড়বেন। এগুলো সুন্নাহ দ্বারা সাবেত এবং প্রমাণিত আছে। হলো কোনো অমুসলিম বা তান্ত্রিক ব্যক্তির কাছ থেকে কোনো মুসলমান ব্যক্তি ঝাড়ফুঁক নিতে পারবে কিনা? খুব দরকারি প্রশ্ন। আজকাল দেখা যায় অনেক হিন্দু বা অনেক অন্য ধর্মাবলম্বী তারা দেখা যায় বিভিন্ন তন্ত্র মন্ত্র দিয়া কবিরাজি করে। এই সমস্ত কবিরাজের কাছে মুসলমান চিকিৎসার জন্য, কোনো বিপদ আপদ থেকে দূরের জন্য, কোনো অসুবিধার জন্য তাদের কাছে যেতে পারবেন কিনা? পরিষ্কার উত্তর হলো হারাম, বরং ঈমান নষ্ট হতে পারে। আরে ভাই, তাদের কাছে যাওয়া তো অনেক পরের কথা। যদি কেউ নিজেকে মুসলমান দাবি করে, নামাজ কালাম পড়ে, নাম আব্দুল্লাহ, আব্দুর রহমানও হয়, আর সে যদি আপনাকে এই জাতীয় তাবিজ দেয় যে তাবিজের ভিতরে শিরকি কথা লেখা, ফেরাউন, নমরুদ, হামান, অমুক তমুক এবং নানা রকম বানটোনা ইত্যাদি করাকরি করে, তাহলে এই লোকের কাছ থেকে এগুলো নেওয়াটাও তো জায়েজ নাই, গুনাহ। সেখানে আপনি কোথাকার কোন অমুসলমানের কাছে যাবেন? ইসলাম কি এত দুর্বল হয়ে গেছে যে কোনো কাফেরের কাছে যাইতে হবে আপনাকে তন্ত্রমন্ত্র আনার জন্য? আপনি যদি কোনো কিছু না জানেন এবং কোনো আলেমের কাছে যাওয়ার সুযোগ না থাকেন, আমি শিখাই দিব, নিজে নিজে করবেন। আউযু বিসমিল্লাহ পড়ে মুহাব্বতের সাথে শুদ্ধ উচ্চারণ করে সূরা ফাতিহা পড়বেন। কোন সূরা পড়বেন? সূরা ফাতিহা।
সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে পানিটা যে কোনো রোগের জন্য, অসুবিধার জন্য বিসমিল্লাহ বলে শেফার নিয়তে, আল্লাহ আপনি এই কোরআনের আয়াতের মাধ্যমে আমাকে সুস্থ করে দেন, এই নিয়তে আপনি পান করবেন, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। আমার বাসায় একবার আমার ছোট বাচ্চা এরকম কান্নাকাটি করছে, অসুস্থ, কষ্ট পাচ্ছে। তো আমার ওয়াইফ বলতেছে যে একটু সূরা ফাতিহা পড়ে একটু ফুটু দেন। তাই বললাম, আমি ফু দিতে হবে কেন? তুমি দিলে কি সমস্যা? তুমি দিলে কি সমস্যা? কাজকে আমি করব না আল্লাহর কোরআনে করবে? তাহলে তো তুমি দিলেও হইতে পারে, দাও বিসমিল্লাহ পড়ে। আমরা আমাদের বাসায় বাচ্চাদের উপরে প্রায় সময় সূরা ফাতিহার আমলটা করি, আলহামদুলিল্লাহ অলৌকিকভাবে উপকার পাই। সেই ঈমান এবং সেই ইয়াকিন থাকতে হবে। সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? বাচ্চাকে ডাইরেক্ট ফু দিবেন, পুরো শরীর মুছে দিবেন। আরেকটা বলি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, কোরআনের শেষ 3টা সূরা, এই 3টা সূরা 3-3 বার পড়ে কথার কথা কোনো বাচ্চা হোক বড় হোক ফু দিবেন, ইনশাআল্লাহ সে শেফা লাভ করবে। আপনি কোনো খাবারে পড়ে ফু দিয়ে তাকে খাওয়াবেন, পান করাবেন, ইনশাআল্লাহ সে শেফা লাভ করবে। কোরআনকে আল্লাহ তাআলা শেফা হিসাবে নাজিল করেছেন, এটা আমাদের কলবেরও শেফা, এটা আমাদের শরীরেরও শেফা। সাহাবীদের মধ্যে একটা দল একবার তারা কোথাও গিয়েছেন, তো আসার পথে সম্ভবত বা যাওয়ার পথে কোনো এক জায়গায় তারা রাত্রি যাপন করেছে। আগের যুগে তো আর এত দোকানপাট ছিল না, মরুভূমি দিয়ে যাচ্ছে, কোনো দোকানপাট নাই, খাবারের ব্যবস্থা নেই, তাদের কাছে যে পাথেয় ছিল শেষ হয়ে গেছে। তো পাশেই কোনো বসতি পাইছে গ্রাম, সে গ্রামের মানুষরা মুসলমান ছিল না, তাদেরকে বলছে, ভাই মুসলমান না হোক মানুষ তো দিন শেষে, আমরা ক্ষুধার্ত, আমাদেরকে একটু খাবার টাবার দাও। তারা বলছে, না খাবার টাবার দেবো না, দেয় নাই। তখন সাহাবীরা ক্ষুধা পেটেই রাত কাটাইছে। তো এর কিছুক্ষণ পরে শোনা গেল ওই এলাকার যে নেতা, যারা খানা দেয় নাই, তাদের নেতা সাপকে সাপে কামড়ায় বসছে, বিষাক্ত সাপ। এবার তারা সাপের বিষ নামানোর জন্য ওঝা খুঁজতেছে। ওঝা খুঁজতে খুঁজতে তাদের মধ্যে ওঝা নাই। এখন তারা বললো যে কালকে কিছু মৌলবী আসছে, যে ওদের কাছে কোনো লোক আছে কিনা সাপের বিষ বাইর করার, নামানোর, দেখো। তো আসলে সাহাবীরা যখন শুনছে এই কাহিনী, সাহাবীরা বলে যে গতকালকে খাওন দাও নাই, আর আজকে কাম, ঠিক আছে তোমাদের নেতা সাহেবের বিষ নামায় দেয়া হবে, বিনিময়ে এতগুলো ছাগল দেয়া লাগবে। এবার রাজি হয়ে গেছে, উপায় নাই। তো ওনারা সাহাবী সম্ভবত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি পুরো স্মরণে আসছে না, তো যে সেখানে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো সেখানে যে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা পড়ে ফু দিছেন, ভালো হয়ে গেছে। উনি যে সূরা ফাতিহা পড়ছেন এটা কেউ জানে না, পড়ে ফু দিছেন, বিষ নেমে গেছে, চলে আসছেন। এখন সাহাবীদের মধ্যে 2 দল হয়ে গেছে। একদল বলে ছাগল খাওয়া জায়েজ হবে না, কারণ তুমি নিশ্চয় কোরআন আয়াত পড়ে ফু দিছো, এটা দিয়ে আবার বিনিময় নিছো, খাওয়ান জায়েজ হবে কেমনে? আরেকদল বলে অবশ্যই জায়েজ, আমরা পরিশ্রম করে নিয়েছি, এটা দুনিয়াবি কাজ, আখিরাতের কাজে সওয়াব নেওয়া যায় না, একজনের ট্রিটমেন্ট করেছি আমি, এটা হতে পারে জায়েজ। এখন সাহাবীদের মধ্যে 2 দল হয়ে কেউ খাইছে কেউ খায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে এবার বলছে, ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা, এখন এই ছাগল খাওয়া কি জায়েজ হবে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছাগল আর আছে কিনা, থাকলে আমারও ভাগ দিও। তার মানে তিনি বুঝাইছেন যে এটা জায়েজ আছে। তাহলে এরপর উনি জিজ্ঞাসা করলেন ওই সাহাবীকে যে তুমি কি পড়ছিলা এত কনফিডেন্টের সাথে যে হ্যাঁ ভালো হয়ে যাবে? তখন বললেন আমি সূরা ফাতিহা পড়ছি। সূরা ফাতিহার পাওয়ার দেখছেন? এজন্য ভাইরা, ওই অমুসলিম বা কাফের মুশরিক কোন তান্ত্রিক ফান্ত্রিকের কাছে না, সরাসরি কোরআনের আয়াত পড়ে নিজে চিকিৎসা গ্রহণ করবেন। বর্তমানে মুসলমানদের বিবাহে গায়ে হলুদ নামক অনুষ্ঠান করা এবং গভীর রাত পর্যন্ত নাচ গান করা হবে, ব্যাপারে ইসলাম কি বলে? ভাইরা আমার, গায়ে হলুদের নামে যে অসভ্যতা হয় আমাদের সমাজে, মেয়েদের গায়ে হলুদে ছেলেরা, ছেলেদের গায়ে হলুদে মেয়েরা, মাখামাখি, ঢলাঢলি, বিপরদিগী, অশ্লীলতা, গান বাজনা, বাদ্যযন্ত্রের ব্যবহার, এগুলো হারাম হওয়ার ব্যাপারে পৃথিবীতে কোনো আলেমের দ্বিমত। অতএব যুবকরা যারা বিয়ে করেন নাই, শুনে রাখেন, আপনাদের বিয়েতে যদি হারাম এবং নোংরামি কাজ দিয়ে শুরু করেন, এই বিয়েতে কখনো বরকত এবং কল্যাণ হবে না। মনে রাখবেন ভালো করে। ঘরে ঘরে এখন অশান্তি, স্বামী স্ত্রী ইউক্রেন রাশিয়ার মতো যুদ্ধ লেগে থাকে, কোনো শান্তি নাই, কয়দিন পর পর ভেঙে যায়। কেন? কারণ বিয়ের শুরুতে আল্লাহকে নারাজ করা হয়, আল্লাহর নাফরমানি করা হয়, হারামে আল্লাহ তাআলা আরাম। অতএব আপনার যদি বিয়ে উপলক্ষে গায়ে হলুদ মাখতে চায়, মরিচ মাখতে চায়, তাহলে মরিচ বেটে, হলুদ বেটে ধুমসে মাখেন জামাই বউ দুজন মিলে।
ওখানে পাবলিক বাহির থেকে মানুষ এনে মহিলা পুরুষ মাখামাখি করে গান বাদ্য করে বেহায়াপনা এবং নির্লজ্জতা করবেন। বিশেষ করে একটা কথা শুনে যান, বিয়ে উপলক্ষে এদেশের 99% বিয়েতে কি হয়, গান বাজনা শুধু হয় তা না, বিশাল বড় বড় বক্স সেট ভাড়া করে এনে ব্যান্ড পার্টি এনে বিশাল বিকট আওয়াজে গান বাদ্য বাজানো হয়। আশপাশে মানুষের ঘুম হারাম হয়, হয় কি হয় না? রাত বিরাতে মানুষের কষ্ট হয়, সে ছাত্রদের কষ্ট হয়। তো আপনার বিয়ে উপলক্ষে আশেপাশের মানুষের যদি কষ্ট হয়, আল্লাহর রহমত আসবে না গজব আসবে? অতএব এই পাপাচার, এই অনাচার, এই অসভ্যতা, এই অভদ্রতা আমরা করব। আপনার গান শুনতে মনে চাইছে, আপনি গান শুনেন, শুনে আপনি লাফালাফি করেন, আপনার ব্যাপার, আল্লাহর সাথে আপনি বোঝাপড়া করবেন। তো আপনি আমাকে গান শুনতে বাধ্য করবেন, আমি মোবাইলে কথা বলতে পারবো না, ঘুমাইতে পারবো না, হার্টের রোগীর অসুবিধা হবে, বাচ্চাদের অসুবিধা হবে। মুসলমান তো পরের কথা কোনো বিবেকবান মানুষও এই নির্লজ্জ বেহায়াপনা কাজ করতে পারে। কিন্তু বিয়ে উপলক্ষে এই গানের আওয়াজে আশপাশে সব জীবন অতিষ্ঠ হওয়ার মতো এরকম কাজ করা হয় কি হয় না? আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, জীবনে একবার হলেও পীরের মুরিদ হতে হয়, পীরের হাতে বায়াত না হলে জান্নাতে যাওয়া যাবে না, কথাটা কতটুকু সত্য? ভাই, এরকম কোন কথা কোরআন হাদিসে আসে নাই যে পীরের হাতে মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না, একবার হলেও মুরিদ হইতে হবে, এমন কোন কথা কোরআন হাদিসে কোথাও বর্ণিত হয় নাই। একজন মানুষ তিনি তার দিন শিখার চেষ্টা করবেন ওলামাদের কাছ থেকে, আলেমদের নেককারদের সোহবতে যাবেন, সান্নিধ্যে যাবেন, সেটা আপন জায়গায় ঠিক আছে। আপনি ভালো মানুষদের সান্নিধ্যে যেতে হবে কি হবে না? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সৎকর্মশীল নেককার মুত্তাকিদের কাছে থাকতে হবে, তাদের সংস্রবে যেতে হবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু পীর না ধরলে বা তার হাতে বায়াত না নিলে ঈমান চলে আপনার জান্নাতে যাবেন না, এমন কথা কোরআন হাদিসে আসে নাই। আপনার একজন বা একাধিক উপদেষ্টা ওলামা একরাম থাকতে হবে, যাদের সাথে আপনি পরামর্শ করবেন, মাসআলা জানবেন, ব্যক্তিগতভাবে তাদের সান্নিধ্য আপনি উঠাবেন, তাদের সান্নিধ্যে যাবেন, মজলিসে বসবেন, সেই সুসম্পর্ক আপনার ওলামাদের সাথে থাকতে হবে, এটা জরুরি। যুবক বয়সে মানুষের উপর অত্যাচার করে তাদের সম্পদ আত্মসাৎ করে শেষ বয়সে নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন কিনা? ক্ষমা চাইলে তো আল্লাহ অবশ্যই মাফ করবেন, কিন্তু যাদের উপর অত্যাচার করেছেন তাদের কাছ থেকে মাপ চাওয়ার সুযোগ থাকলে অবশ্যই তাদের কাছ থেকে মাপ চাইতে। শুধু মাপ চাইলে হবে না, কারোর টাকা পয়সা মেয়ের মানিং কাটিং করে থাকলে সেই টাকাগুলা, সেই পয়সাগুলো তাদের ফেরত দিতে হবে, এর পাশাপাশি আল্লাহর কাছে মাপ চাইতে হবে। কথা কি বুঝাতে পারছি? অনেকে শুধু আল্লাহর কাছে মাপ চায় আর টাকাগুলো হালাল করে ফেলা। এরকম যদি হয় তাহলে আমরা সবাই মিলে 2 নম্বরই করে এরপরে কান্দাকাটি করে মাপ টাপ চাইলাম, এত সহজ না। বান্দার হক খুব জটিল। হ্যাঁ, যদি এমন হয় যে যাদের হক নষ্ট করেছেন তাদের কাছে এখন আর টাকা পয়সা পৌঁছানো সম্ভব না, তারপরেও ওই পরিমাণ টাকা গরিব দুঃখীকে দান করবেন তাদের সওয়াবের উদ্দেশ্যে। আর যদি কারোর হক নষ্ট করে তার সাথে ব্যবহার খারাপ করেন, আচরণ খারাপ করেন, এখন আর তাকে খুঁজে পাবেন না, তাহলে বেশি বেশি করে আল্লাহর কাছে তার জন্য মাগফিরাতের দোয়া করবেন, তার জন্য নেক আমল করবেন, সাদাকা করবেন, আল্লাহকে খুশি করার জন্য নিজে এক্সট্রা আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন। যারা বলে গান বাজনা মদ্যপান ও আনন্দ ফুর্তি করে বছরটা শেষ করব, তাদের ব্যাপারে ইসলাম কি বলে? একজন মুমিন ব্যক্তি কিভাবে একটা বছরকে বিদায় দিবে? এটার ওয়াজ হয়ে গেছে। হিন্দু বা মুসলিমদের পুজোর প্রসাদ, তাদের বিয়ের দাওয়াত ও তাদের জবাই করা পশু মাংস খাওয়া যাবে কিনা? ভাই, মুশরিকরা যদি কোনো পশু জবাই করে তাহলে সেই পশু খাওয়া যাবে। পশু যদি মুসলমান জবাই করে আল্লাহর নামে জবাই হয় তাহলে সেটা খাওয়া যাবে। আল্লাহ বলেছেন, আল্লাহ তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, আল্লাহর নাম নেওয়া হয় না যে পশু জবাইতে, ওইটা খাওয়া যাবে না, ওইটা তোমরা খাবা না। সেই সাথে হিন্দু ভাইয়েরা, হিন্দু বোনেরা আমাদের সমাজে পাশাপাশি বসবাস করে, তারা কোনো খাবার পাঠাইছে আপনাকে, আপনি এটা খেতে পারবেন যদি হালাল হয়। আপনাকে কোনো হালাল খাবার পাঠাইছে, ফ্রুটস পাঠাইছে, বা এমন কোনো খাবার পাঠাইছে যেটা নাপাক না, গোশত বাজার থেকে কিনে এনে দিছে অথবা মুসলমান জবাই করে দিছে, সেটা আপনি খেতে পারেন, তাদের জবাই করা নাই, খেতে পারেন। কিন্তু তাদের উৎসব উপলক্ষে যদি কিছু দেয় সেটাও আপনি খেতে পারেন, যদি সেটা হারাম না হয়। প্রসাদটার ব্যাপারটা হলো, পুজোর যে প্রসাদ, এটা যেহেতু প্রতিমার সামনে উপস্থাপন করা হয় এবং সেখান থেকে আনা হয়, মনে করা হয় এটাতে বরকত আছে, কল্যাণ আছে, ওই উদ্দেশ্যে ভাগযোগ করে সবাই খায়, ওই উদ্দেশ্যে ওই নিয়তে আপনি যদি ওইটা খান তাহলে কিন্তু গুনাহ হবে, তাহলে কিন্তু ঈমান যাওয়ার মতো বিষয় হবে। কারণ ওই কল্যাণের ক্ষমতা আল্লাহ তাআলা প্রতিমাকে দেন নাই। ওই বিশ্বাস যদি করেন তাহলে সেটা ঈমান নষ্ট হবে, এবং বিশ্বাস থেকে যদি খাবারটা আনেন ওটা অ্যাভয়েড করবেন। এমনি সাধারণ খাবার দিলে সেটা খাওয়া জায়েজ আছে। এরপরের প্রশ্ন, জাকাতের টাকা কাউকে না দিয়ে ওই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করা যাবে কিনা? জাকাতের টাকা এটা 8টি খাতের যে কোনো খাতে ব্যয় করতে হবে, ব্যবহার করতে হবে।
এর ভিতরে প্রধান খাত হলো গরিব, অভাবী, মিসকিন যারা জাকাতের হকদার। জাকাতের হকদার হওয়ার জন্য যে পরিমাণ গরিব মিসকিন হওয়া দরকার, যার কিছু নাই, রিক্ত হস্ত বা যা আছে, যে উপায় উপার্জন আছে তা দিয়ে তার দিন চলে না, কষ্টে চলে, অভাবী মানুষ, তাদেরকে মূলত জাকাত দিতে হয়। এছাড়া পথিক, মুসাফির, তার সাথে টাকা পয়সা নাই, নিজের বাড়িতে হয়তো টাকা পয়সা আছে, এখন কষ্টে আছেন বা এখন সফরে আছেন, এই ব্যক্তিকে জাকাতে টাকা দেওয়া যাবে। আল্লাহর রাস্তায় জেহাদে টাকা ব্যয় করা যাবে জাকাতের টাকা এটা দাস মুক্তির জন্য দেওয়া যাবে। এবং জাকাতের টাকা এটা কোনো ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধ করার জন্য জাকাতের টাকা দিয়ে ঋণ পরিশোধ করা যাবে, সেটাও ব্যাখ্যা সাপেক্ষ। তো এই জাতীয় খাতগুলো হলো জাকাতের খাত। জাকাত যারা উসুলকারী ইসলামী রাষ্ট্রের, তাদের বেতন জাকাতের খাত থেকে দেয়া যায়, যদি জাকাত উসুল করাই তাদের ডিউটি হয় মূলত, তাহলে সেক্ষেত্রে। এছাড়া জাকাতের টাকা এটা কোনো মসজিদ কিংবা মাদ্রাসায় নির্মাণ কাজে বা জেনারেল ফান্ডে দান করা যাবে। মাদ্রাসায় জাকাতের টাকা দেয়া যাবে যদি মাদ্রাসায় লিল্লা বোর্ডিং থাকে, গরিব ছাত্রদের ফান্ড থাকে, জাকাতের হকদার বাচ্চারা থাকে, তাহলে তাদের জন্য টাকাটা দেয়া যাবে। এটা দিয়া ওই গরিব অভাবী ছাত্রদের ব্যয়ভার বহন করা হবে, সেখানে ওই লিল্লা ফান্ডে দেওয়া যাবে। কিন্তু মাদ্রাসার বিল্ডিং এর কাজে দেওয়া যাবে না, শিক্ষকদের বেতনের কাজে দেওয়া যাবে, উন্নয়নমূলক কোনো কাজে ব্যয় করা যাবে না, কারণ এটা গরিবের হক। আপনি যদি বিল্ডিং করেন মাদ্রাসার, সেখানে শুধু গরিব থাকবে না, ধনীও, তাছাড়া এখানে কোনো গরিব মালিকও হচ্ছে না। এই জন্য মাদ্রাসা বা মসজিদের নির্মাণ কাজে, উন্নয়ন কাজে জাকাতের টাকা দেওয়া যাবে। ওয়াজ মাহফিলে দেওয়া যাবে না, ওয়াজ মাহফিলও জাকাতের টাকা দেওয়া যাবে না। জাকাতের টাকা দিতে হবে গরিব এবং অভাবী মানুষকে, এটা তাদের হক। এরপরে প্রশ্ন হলো জাকাতের টাকা নিজ হাতে রেখে পুরো বছর নিজ জিম্মায় রেখে খরচ করা যাবে কিনা। সুন্দর একটি প্রশ্ন। জাকাতের টাকা এটা আপনি যদি নিজের হাতে রাখেন, ধরেন কথার কথা এই বছর আপনার জাকাত হয়েছে 50,000 টাকা, আপনি হিসাব করছেন আপনার যা সহায় সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ব্যবসা বাণিজ্যে টাকা লাগানো আছে, স্বর্ণ গহনা আছে, সবগুলোর হিসাব করে বের করলেন যে আপনার টোটাল 50,000 টাকা জাকাত আসছে। এবং হিসাবটা ওলামাদের সাথে জেনে, মাসআলা জেনে বের করবেন। বের করার পরে যদি 50,000 টাকা আপনি দেখলেন হিসাব করে এই বছর জাকাত আসছে, তাহলে এই জাকাতের টাকা আপনি একসঙ্গে দিয়ে দিবেন। অর্থাৎ এটা যখন ফরজ হয়েছে আপনি বের করলেন যে এত টাকা বের হয়েছে, হিসাব করে যখন ফিগারটা বের হলো, তো এটাকে একসঙ্গে দ্রুততার সাথে, একসঙ্গে বলতে একসাথে বান্ডেল ধরে না, দ্রুততার সাথে গরিবদেরকে দিয়ে শেষ করে ফেলবেন। এটাই হলো মূল মাসআলা। যদি আপনি মনে করেন যে আমি একসাথে দিয়ে দিতে চাই, কিন্তু এই মুহূর্তে এত গরিব জাকাতের হকদার আমি প্রপার উপযুক্ত মানুষ খুঁজে পাবো না, তাহলে আমি নিজের কাছে রেখে দিলাম, আলাদা করে ডায়েরিতে লিখে রাখলাম। আমার পরিবার, স্ত্রী, সন্তান সবাই জানে যে আমার এবছরে 50,000 টাকা জাকাত, এটা আমি আলাদা করে রাখলাম। সেখান থেকে, বা অন্তত নোট লেখা রাখলাম, সেখান থেকে আমি কিছু কিছু করে দিলাম। আজকে কিছু দিলাম, এক সপ্তাহ পরে, 15 দিন পরে, এক মাস পরে আবার কিছু দিলাম, এভাবে দিয়ে দিয়ে শেষ করলাম। এভাবে দিলেও জাকাত আদায় হয়ে যাবে, এভাবে দিলেও জাকাত আদায় হয়ে যাবে। কিন্তু আপনি 50,000 টাকা জাকাত আসছে, এটা শুধু নিজে হিসাব করে মুখস্থ রাখলেন, আর হিসাব টিসাব রাখলেন না, কোথাও লিখলেন টিকলেন না, পরিবারের লোকরাও জানে না, আপনি আন্দাজুন্দা শুধুমাত্র দিয়ে যাচ্ছেন অথবা দিবেন এই মুখস্থ নিয়ত করে বসে আছেন, এটা জায়েজ হবে না। কারণ আপনার যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, তখন আপনার জাকাতটা আদায় হবে না যদি আপনি এটাকে আলাদা না করেন, কিংবা হিসাব করে পৃথক না করেন, কিংবা পরিবার এদেরকে যদি সাক্ষী না রাখেন, জানায় না রাখেন। এই জন্য গরিবের হক যাতে নষ্ট না হয়, জাকাত যাতে কোনোভাবে রিস্কের মধ্যে না পড়ে, সেজন্য সেই ব্যবস্থা করে আপনি আস্তে আস্তে চাইলে দিতে পারবেন। আমি কি বুঝাতে পারছি? তথাকথিত আধুনিক শিক্ষিত হয়ে যারা আলেমদের ভুল ধরে, তাদের ব্যাপারে কিছু বলেন। আধুনিক শিক্ষিত হলে আলেমদের ভুল ধরা যাবে না এমন কোনো কথা নাই। আলেমরা যদি কোনো ভুল করেন, তাহলে বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, আদবের সাথে, লেহাজের সাথে, হুজুর আপনার এই জিনিসটা ভুল হয়েছে কিনা, আমি কি ভুল জানি কিনা, ভদ্রতার সাথে জানাই দেয়াতে কোনো অসুবিধা নাই। কিন্তু প্রশ্নের ভাব দেখে বোঝা যাচ্ছে যে কিছু লোক আছে হুজুরদের খোঁচাখুচি করে দোষ বাইর করার বদ রোগে আক্রান্ত, তাদের কথা মনে হয় বোঝানো হচ্ছে। যদি সেই লোক উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে মনে রাখবেন ওলামা একরাম তো পরের কথা, সাধারণ মুসলমানেরই পিছে লাগালাগি করা এটা গুনাহের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদাবারু, তোমরা একে অন্যের পিছনে লাগালাগি
করো না। ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু, তোমরা একে অন্যের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ শত্রুতা লাগালাগি খোঁচাখুচি করো না। ছিদ্র আবিষ্কার করার চেষ্টা করো না। ছিদ্রান্বেষণ বুঝেন, মানে ত্রুটি আবিষ্কার করার চেষ্টা করা যায়, মৌলবীর ভিতরে কি দোষ বাইর করা যায়, এই খোটাখুটি করে এই দোষ মুসলমানের পিছনে বাইর করা এই গুনাহ। সেখানে একজন আলেমের পিছনে যদি খোঁচাখুচি করা হয়, দোষ বাইর করার চেষ্টা করা হয়, সেটা আরো অনেক বড় গুনাহ। ভাইরা আমার, লুহুমুল উলামা মাসমুমা, ওলামাদের রক্ত, ওলামাদের গোশত এটা বিষাক্ত। বিষাক্ত মানে বুঝেন, মানে কারোর পেছনে তার গীবত করা মানে মৃত মানুষের গোশত খাওয়ার মতো। কোরআনে আল্লাহ বলেছেন না? তো ওলামাদের পেছনে যারা দুশ্চর্চা করেন, তাদের পেছনে নিন্দাবাদ করে বেড়ান, তারা তারা এই কাজটা করে যে মৃত ভাইয়ের গোশত খাচ্ছেন, যে এই গোশতটা বিষ মিশানো গোশত, অর্থাৎ এটা থেকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাবে ওলামাদের বিরুদ্ধে এই সমস্ত ষড়যন্ত্রে লিপ্ত হলে। বিভিন্ন এলাকাতে ইমাম সাহেবদের, আলেম ওলামাদের পিছে লাগার কিছু লোক আছে, খুঁজে তাদের পিছনে লাগবে। মনে রাখবেন, ওলামাদের মোহাব্বত করাও ইবাদত, ওলামাদের মোহাব্বত করাও, আর ওলামাদের পেছনে লাগা, বিদ্বেষ করা, শত্রুতা করা গুনাহ। দুঃখজনক যে অনেক ওলামারাই নিজেদের বিরুদ্ধে নিজেরা লাগালাগি করেন, এটা খুবই দুঃখজনক, লজ্জাজনক। তো তারা এরকম বিচ্ছিন্ন যে দুই চারজন কোনো গুনাহে লিপ্ত হন, আমরা সাধারণ মানুষ সেখান থেকে খারাপটা অনুসরণ করব না, আমরা ভালোটাকে শেখার এবং অনুসরণ করার চেষ্টা। অতএব ওলামাদের পিছনে লাগালাগি করবেন না ভাইরা। সাধারণ মানুষের পিছনে লাগাই যেখানে গুনাহ, সেখানে ওলামাদের পিছনে লাগাতে অনেক বড় গুনাহ। কথায় কথা অনেক স্ত্রীরা বলে, শুধু আমি বলে তোমার সংসার করলাম, অন্য কেউ হলে তোমাকে ছেড়ে চলে যেত, সংসারের সুখের জন্য করণীয় কি? ভাইরা আমার, এটা অনেক মহিলা বলে, ঠিক আছে। আবার কোন কোন পুরুষরাও কিন্তু এরকম ছোট লোকি কথা। সংসারের সুখের জন্য দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? সবর আর শুকর। সবর আর ধৈর্য ধারণ করতে হবে, কৃতজ্ঞতা আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। আল্লাহ আমাকে দাম্পত্য জীবনে আমার জীবন সঙ্গিনী থেকে যতটা সুখ দিয়েছেন, এতটুকু সুখ পেয়ে আমি আল্লাহর কাছে শুকর আদায় করব। অনেকে এটুকুও পাচ্ছে না, আছে না নাই? আবার আমার যতটা কষ্ট হচ্ছে, এর চেয়ে বেশি কষ্ট হচ্ছে অনেকের, সেরকম লোক আছে না নাই? অতএব আল্লাহর কাছে সবর এবং শুকর করলে আল্লাহ দাম্পত্য জীবনের সুখ এবং শান্তি দিবেন। এরপরে প্রশ্ন হলো, আমি যদি প্রতিদিন 10 থেকে 15 মিনিট এশার আজানের আগে বসি, তাহলে কি আমার নামাজ হবে, নাকি আমি আজানের অপেক্ষা করব? এটা প্রশ্ন আমি বুঝি নাই। যাই হোক, জাযাকুমুল্লাহ খের। ভাই, আরো অনেকগুলো প্রশ্ন আছে, কিন্তু রাত গভীর হয়েছে, ভয়ঙ্কর কুয়াশা দেখাই যাচ্ছে চারপাশে, অন্ধকার এবং আপনার ঠান্ডা শুরু হয়েছে। তো আজকে এই পর্যন্ত থাকুক। বাকি যে প্রশ্ন আপনাদের আছে, এই প্রশ্নগুলো আমি নিয়ে যাচ্ছি। আমি প্রত্যেকটা মাহফিল থেকে প্রশ্ন ফেলাই না সাধারণত, এগুলো ইনশাআল্লাহ। 31st নাইট, এটা মূলত কাদের উৎসব? কোন মুসলমান কি উৎসব পালন করতে পারবে? আমাদেরকে যে দুইটা ঈদ দেয়া হয়েছে, উৎসব দেয়া হয়েছে, এই যে বছরের প্রথম দিনে উৎসব করা হয়, এটাও কিন্তু ধর্মীয় উৎসব। আমাদের যুবক ভাইয়েরা যারা 31st নাইট উদযাপন করছেন, আপনারা অনেকে জানেন না যে এটা ধর্মীয় উৎসব। আপনি মনে করেন আমি নববর্ষ উদযাপন করছি, এখানে আবার ধর্ম আসলো কোত্থেকে? আপনি এটার ইতিহাস জানেন না। আপনি এটা নিয়ে পড়াশোনা করেন, নেটে অনলাইনে ঘাটাঘাটি করেন, আপনি পেয়ে যাবেন। পৃথিবীর ইতিহাসে এক সময় প্যাগানিজম, প্রকৃতি পূজা, এটা পৃথিবীতে ব্যাপকভাবে হতো। হাজার হাজার বছর আগে মানুষ প্রকৃতিকে পূজা করত, সূর্যকে, চন্দ্রকে, আগুনকে, আল্লাহর বিভিন্ন সৃষ্টিকে পুজো করত, এবং এই আল্লাহর বড় বড় সৃষ্টিগুলোকে উপাস্য মনে করে তাদের পুজো করে তারা কল্যাণ হাসিলের চেষ্টা করত। এরা মুশরিক, এরা কাফের। এরকম পেগান এবং প্রকৃতি পূজারীরা, তাদের মধ্যে থেকে সুনির্দিষ্ট করে বললে অগ্নি পূজকেরা, তারা বছরের প্রথম দিনটাকে নাইরোজ, পারস্যে, ইরানে, এই অঞ্চলে তারা নাইরোজ নামে উদযাপন করত। নাই মানে নয়া, নতুন। রোজ মানে কি? দিন। রোজ মানে কি? আমরা বলি না রোজ, রোজ মানে দিন। রোজ নিছে মানে দিনের জন্য লোক নিছে। তাহলে নাইরোজ মানে নতুন দিন। বছরের প্রথম দিনটাকে এই পেগান এবং প্রকৃতি পূজারীরা, তারা অগ্নি পূজকেরা, তারা এই দিনটাকে পুজো করত। এই দিনটাকে কি করত? এই দিনটাকে তারা মনে করত যে এই দিনকে পুজো করলে, এটা যদি বছরের প্রথম দিন, অতএব এই দিনের এই মুহূর্তকে পূজা করলে
এই দিনের এই মুহূর্তে আনন্দ করলে, উৎসব করলে, হই হুল্লোড় করলে, লাফালাফি করলে, খুশি হলে সারা বছর ভালো থাকা যাবে, এই জন্য তারা এই কাজটা করত। এরপর গত কয়েক শতাব্দী আগে থেকে খ্রিস্টানরাও তাদের অনুকরণে, যেটাকে আমরা ইংরেজি নববর্ষ বলি, এটা মূলত ইংরেজি সন নয়, এটা হলো ঈসাই সন বা খ্রিস্টীয় বর্ষ। আমরা যেটাকে ইংরেজি সন বলি, এই সনটা আসলে কোন সন? খ্রিস্টাব্দ। খ্রিস্টান, ঈসাই, ঈসা আলাইহিস সালামের উম্মত যারা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে নাই, সে সকল খ্রিস্টানরা তাদের নবী এবং আমরাও যাকে নবী হিসাবে স্বীকৃতি দেই, তাদের ধারণা মতে সেই আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের জন্মের বছরটাকে এক ধরে তারা যে সন গণনা শুরু করেছে, সেই সনটাই আজ 2023 এসে পড়ল। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে এই সনটা মূলত এটা একটা ধর্মের স্মৃতি বিজড়িত সন, আর সেটা হলো খ্রিস্টান ধর্মের মানুষদের তাদের ধর্মীয় স্মৃতি বহন করে এমন একটা সন এবং সাল। এটাকে আমরা বলি হলো ইংরেজি সাল। আসলে ইংরেজি সাল না, এটা কি? খ্রিস্টাব্দ। ইংরেজি সাল আমিও বলি বোঝার জন্য, যেহেতু এটা প্রচলিত হয়ে গেছে আমরাও বলি, কিন্তু আমাদের ধারণা সঠিক করতে হবে যে এটার সাথে ইংরেজি আর বাংলার সম্পর্ক নয়, এটার সাথে ধর্মের সম্পর্ক। আর সেটা কোন ধর্ম? খ্রিস্টান ধর্ম। যেমন হিজরি সন যেটা আমরা মুসলমানরা গণনা করি, এর সাথে সম্পর্ক হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের। কিসের সম্পর্ক? হিজরতের সম্পর্ক। এই জন্য আমরা এটাকে কি বলি? হিজরি বলি। অনেকে বলে এটাকে আরবি সন। না, এটা আরবি সন না, এটা কোন সন? হিজরি সন। আমরা যেটাকে বাংলা সন বলি, এটা বাংলা সন, ঠিক আছে, যেহেতু বাংলায় এটার প্রচলন হয়েছে, সম্রাট আকবর করেছে। কিন্তু মজার বিষয় হলো বাংলা সনের গণনাও শুরু হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকে এক ধরে, ওইটার সাথে মিল রেখে। শুধুমাত্র হিজরি সন আর বাংলা সনের মধ্যে পার্থক্য হলো, একটা হলো চান্দ্রবর্ষ আর একটা হলো সৌরবর্ষ, কিন্তু দুইটারই গোড়া হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত। মুসলমান সেই সনের মাসও অনেকে জানে না, জানা তো পরের কথা। কিন্তু ওই খ্রিস্টাব্দ ঈসাই সন, সেটার মাস তো মাস, তারিখ তো তারিখ, একবারে সেকেন্ড মিনিট হিসাব করে 12টা 1 মিনিট 31 নাইট সেটাও মুখস্থ রাখে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে ইহুদি খ্রিস্টানদের অন্ধ অনুকরণ করা, তাদের পেছনে দৌড়াতে দৌড়াতে তোমরা একেবারে তারা গিয়ে যদি ধ্বংসের অতল তলে হারিয়ে যায়, তোমরা তাদের পেছনে গিয়ে তোমরাও ধ্বংস হবা, তারপরও অন্ধের মতো তাদের পেছনেই ছুটবা, তাদেরকে উন্নত মনে করবা, তোমাদের ভিতরে হীনমন্যতা আসবে। আজকে সেটা আসছে না? আসে নাই? ভাইরা আমার, আমরা আমাদের দেশে বাংলা ভাষায় কথা বলি। বাংলা আমাদের মাতৃভাষা। পৃথিবীর সকল ভাষার সৃষ্টিকর্তা কে? আল্লাহ রাব্বুল আলামিন। কোন ভাষার প্রতি মুসলমান হিসেবে আমাদের কোনো বিদ্বেষ থাকতে পারবে না, বরং সকল ভাষায় আল্লাহর সৃষ্টি। প্রয়োজন মতো যে কোনো ভাষাই আমরা ব্যবহার করতে পারি, শিখতে পারি, এটাতে কোনো দোষের কিছু নাই। তবে মনে রাখতে হবে, পৃথিবীর যেই প্রান্তের মানুষ যেখানে তিনি বসবাস করেন, সেখানকার ভাষা, সেখানকার কথা, মায়ের ভাষা, মাতৃভাষা ব্যবহার করতে তার কোনো হীনমন্যতা, ওই ব্যাপারে তার কোনো হেজিটেশন, তার ভিতরে কোনো জড়তা থাকা, এটা উচিত না। অতএব আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলা আমাদের মায়ের ভাষা, মাতৃভাষা। এই বাংলা ভাষা চর্চা করতে আমাদের কোনো হীনমন্যতা থাকা উচিত না। ইংরেজি এটাও আল্লাহর সৃষ্টি, এই ভাষাও কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি হিসেবে এই ভাষা আমরা শিখতে পারি, এটা শিখে আমরা জ্ঞান অর্জন করতে পারি, মানুষকে ওয়াজ নসিহা করতে পারি, নলেজ অর্জন করতে পারি, বিভিন্ন ক্ষেত্রে উপকার আমাদের আসতে পারে এই ভাষা। সেই জায়গা থেকে আমরা শিখতে পারি, বলতেও পারি, এটাতে কোনো দোষের কিছু নাই। কিন্তু দোষের জায়গা হলো যখন বাংলাদেশে বসবাস করে বাংলায় কথা বললে নিজেকে একটু মনে হয় যে আমি গরিব মানুষ, অশিক্ষিত মানুষ, খ্যাত, অনাধুনিক, আনস্মার্ট। আর যদি ইংরেজি বলতে পারে তাহলে মনে হয় আমি খুব শিক্ষিত একটা ভাব আসছে। এই রোগটা আমাদের সমাজে আজকাল ছেয়ে গেছে কি যায় নাই? বিনা প্রয়োজনে দেখবেন একটা লোক অনর্গল গড়গড় করে ইংলিশ বলতেছে, কারণ উনি যে ইংলিশ জানেন
এটা জাহির করছেন, কারণ উনি ইংলিশ বললে মানুষ তাকে শিক্ষিত মনে করবে। এই রোগটা আমাদের মধ্যে আজকাল আসছে না, আসে নাই? এই হীনমন্যতা যে আমার মাতৃভাষায় কথা বলবো না, ওই যে ইহুদি খ্রিস্টানরা যেহেতু এই ভাষায় কথা বলে, অতএব তাদের ভাষায় কথা বললে আমি বোধহয় উন্নত হয়ে যাব, আমি বোধহয় আগায় যাব, এরকম দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে ব্যাপক আকার ধারণ করেছে কি করে নাই বলেন ভাইয়েরা আমার? মিডল ইস্টের লোকেরা, মধ্যপ্রাচ্যের লোকেরা, তারাও তারাও আমাদের মতো নৈতিক এবং আদর্শিকভাবে দিন দিন দেউলিয়া হয়ে যাচ্ছে ভয়ঙ্কর ভাবে, সেটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু এরপরও এখনো পর্যন্ত তারা আমাদের চাইতে এই জায়গায় একটু ভালো অবস্থানে আছে। আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি, আমরা এটা নিয়ে কত কাহিনী না করি, অথচ নিজের মাতৃভাষার প্রতি ন্যূনতম ভালোবাসা, নিজের মাতৃভাষাকে ব্যবহার করার ব্যাপারে স্বাচ্ছন্দ্য বোধ করা, গর্ববোধ করা, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা এবং সাবলীলভাবে এই ভাষা ব্যবহার করার যে প্রচেষ্টা, সেটার ঘাটতি আমাদের মধ্যে আছে। আমরা শুধু ভাষা দিবস পালন করি, কিন্তু আমাদের ভাষার প্রতি সেই শ্রদ্ধা নেই যেই শ্রদ্ধা আমরা ইংরেজির প্রতি করি। আপনি আরাবিয়ানদেরকে দেখবেন, যারা মধ্যপ্রাচ্য প্রবাসে আছেন বা ছিলেন তারা জানেন, আরাবিয়ানরা ওই যে শুরুতে বলেছি, তারা এখন ইহুদি খ্রিস্টানদের এবং পশ্চিমাদের অন্ধ অনুকরণে পাগল পরা হয়ে যাচ্ছে, ভয়ঙ্কর ভাবে আগাচ্ছে এবং ধ্বংসের দিকে আগাচ্ছে। কারণ মুসলমান কোরআন এবং সুন্নাহর বাইরে ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করে কখনো কোনো ক্ষেত্রে আগানোর কোনো সুযোগ, সে মনে করবে আগাচ্ছে, আসলে সে পিছাবে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী। তো মধ্যপ্রাচ্যের লোকেরা, তারা এরকম পশ্চিমা দুনিয়ার মানুষদের অন্ধ অনুকরণে পাগলের মতো ছুটছে আজকাল। কিন্তু এরপরও এখনো পর্যন্ত তাদের মধ্যে নিজেদের মাতৃভাষা, নিজেদের সংস্কৃতির প্রতি যে শ্রদ্ধা আছে, দুঃখজনক হলেও সত্য, আমরা যারা নিজেরা মাতৃভাষার জন্য পক্ষে অনেক কথা বলি, মাতৃভাষা নিয়ে অনেক আলাপ সালাপ আমরা করি, অনেক গর্ব, অনেক ইতিহাস আমরা শুনাই, অথচ আমাদের নিজেদের মাতৃভাষার প্রতি সেই শ্রদ্ধা বোধ আমাদের আরাবিয়ানদের মতো তাদের মাতৃভাষার প্রতি যতটা আছে ততটা নাই। প্রমাণ নিবেন? কয়েকটা প্রমাণ দেই। পশ্চিমা দুনিয়া মানুষেরা যে শব্দগুলো ব্যবহার করে ইংরেজিতে, সেই শব্দগুলো যখন মিডল ইস্টের লোকেরা ব্যবহার করে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের লোকেরা ব্যবহার করে, সৌদি আরব, দুবাই, এই সমস্ত এলাকার মানুষেরা, তারা সেগুলোকে নিজের ভাষায় অনুবাদ করে ব্যবহার করে। আর আমরা আমাদের এই অঞ্চলে ওই শব্দগুলোকে আমরা অনুবাদ করে ব্যবহার করা তো দূরের কথা, ওইভাবে ব্যবহার করি, পারলে আরো কিছু নিজেরা ইংরেজি বলে নিজেদেরকে শিক্ষিত জাহির করার চেষ্টা করি। কিছু দৃষ্টান্ত নেন। আমি গত জুমায় এ বিষয়ে আলোচনা করছিলাম। আপনারা তো এই যে বিশ্বকাপ ফুটবল নিয়ে অনেক লাফালাফি করলেন কতদিন আগে, তাই না? বলেন তো দেখি, ফুটবলের বাংলা কি? ফুটবল এটাকে বাংলা না ইংরেজি? ফুটবল এটা বাংলা না ইংরেজি? এটা নিয়ে অনেকে সন্দেহ পড়ে গেছে, বলে কি মৌলবী ইংরেজি আবার হয় কেমনি? ফুটবল আমরা সারা জীবন তো বাংলায় জেনে আসছি, অথচ ফুটবল কি ইংরেজি শব্দ। আচ্ছা, ওই যে আগেই বলছি, কোনো ভাষার প্রতি কোনো বিদ্বেষ কারোর থাকতে পারবে না, কারণ সকল ভাষার সৃষ্টিকর্তা কে? আল্লাহ। অতএব বাংলার সৃষ্টিকর্তা যিনি, ইংরেজি সৃষ্টিকর্তাও তিনি। সমস্যা হলো, আপনি আপনার নিজের মায়ের ভাষায় কথা বলতে আপনার লজ্জাবোধ হয়, আপনি ওই আরেক দেশি ভাষায় কথা বললে আপনি খুব গর্ববোধ করেন, সেটা জাহির করতে পারলে আপনাকে শিক্ষিত একটা ভাব প্রকাশ করার চেষ্টা করেন। এই মূর্খতা, এই অজ্ঞানতা, এই হীনমন্যতা, এটা যে আপনাকে ধ্বংস করে দিচ্ছে, সেই জিনিসটা বোঝানোর জন্য বলছি যে ওরা ফুটবল বলে, এই জিনিসটা যখন আপনি বলবেন আপনার দেশে, আপনি তো এটাকে বাংলায় কিছু একটা বলবেন। বলেন দেখি ফুটবলের বাংলা কি? আরে বল তো ইংরেজি। গোল। ফুট মানে পা। বলেন। এখানে অনেক বাংলা শিক্ষিত মানুষ আছেন, বাংলা বিভাগে পড়া, বাংলায় অনার্স করা, মাস্টার্স করা অনেক লোক আছেন, হ্যাঁ, অনেক স্কুলের শিক্ষক আছেন। বলেন দেখি ফুটবলের বাংলা কি? আমি গত জুমা আমার মসজিদে বলার পর একজন মুরব্বী উত্তর দিছে, এটা বাংলা আমার নিজেরও জানা নাই, কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করতেছি, মানে এই না যে আমি জানি আর কি, আমিও জানতাম না। তো জুমার সময় আমি এটা বলার পর
সামনের কাতারে আমার পাশেই বসা একজন মুরব্বী চাচা, উনি উত্তর দিলেন, বললেন যে ফুটবলের বাংলা হলো পদগোলক। শুনছেন জীবনে? পদগোলক, বল মানে গোলক, আর ফুট মানে পা। তো এই জন্য উনি বলছেন যে ফুটবলের বাংলা যদি এক শব্দে বলতে হয় বা এক কথা বলতে হয়, বোঝাতে হয়, তাহলে বলতে হবে পদগোলক। আমি বলি, এখন যদি আমরা বলি যে বিশ্বকাপ পদগোলক আয়োজন হয়েছে, তো সবাই তো হাসবে, বলবে কি এই লোকের মাথা নষ্ট হয়ে গেছে নাকি, এটা আবার কি? ভাইরা আমার, তাহলে আমরা ইংরেজি শব্দটাকে ইংরেজিতে রাখি, পারলে আরো দু চারটা ইংরেজি বলতে পারলে অনেকে খুব গর্ববোধ করি, তাই না? আমি একবার এয়ারপোর্টে আপনার আভ্যন্তরীণ ফ্লাইটে কোন একটা জায়গা যাচ্ছি, ঢাকা। তো বাসে করে বিমান পর্যন্ত যেতে হবে লাস্ট চেকের পরে। তো বাসে ওঠার পরে দেখলাম কিছু যুবক ছেলে ফেলে, ওনারাও কোনো জায়গায় যাচ্ছেন কয়েকজন মিলে। তো নিজেদের মধ্যে ওনারা যে কথা বলছেন দেখলাম সবাই শুধু ইংরেজিতে কথা বলতেছে। আমি চিন্তা করলাম সব ইংরেজ নেই কোনো। পরে ভালো করে তাকা দেখলাম না, ইংরেজ না, এগুলো সব বাঙালি, আমার দেশের সন্তান, আমার ভাই, কিন্তু কথা বলতেছে সব কিসে? ইংরেজিতে। মাঝে মধ্যে দুই একটা বাংলা বলতেছে, বেশিরভাগ ইংরেজিতেই বলতেছে দেখলাম। তো আমি চিন্তা করলাম ব্যাপারটা কি, এদের মধ্যে কোনো ইংরেজ নাই, কিন্তু তারা নিজেরা সব বাংলাদেশি, কিন্তু কথা বলতে তারা ইংরেজি ছাড়া বলতে পারতেছে না, দুই এক শব্দ বলে। এখন তো অনেকে এরকম আছেন যে বাংলা বললে ওইটাকে বাংলিশ বানায় ফেলায়, মানে বাংলা প্লাস ইংলিশ সমান সমান এই বাংলিশ টাইপ কথাবার্তা বলতেছে। যাই হোক, তো এই টাইপের কথা বলা, এটা আমাদের অনেকের একটা গর্বের কারণ। আমরা মনে করি যে আমরা অনেক শিক্ষিত হয়ে গেছি, অনেক আধুনিক হয়ে গেছে, জাহির করতে হবে, এই জন্য আমরা এই কাজ করি, ঠিক না বেঠিক? তো এই জন্য দেখেন হীনমন্যতা কোত্থেকে আসে। আপনি বাংলা সন সম্পর্কে আপনি জানেন না, বাংলা কোন মাস চলছে, বাংলা সনের কোন মাস চলছে বলতে পারবেন আপনারা? প্রশ্ন আউট হয়ে গেছে, জন্য অনেকে এখন বলতে পারবেন, উত্তর আউট হয়ে গেছে। পৌষ মাস। সত্যি করে বলেন তো, এই পৌষ মাস এখানে শোনার আগ পর্যন্ত আপনি জানতেন না এটা পৌষ মাস? যারা সত্যি করে মানে জানতেন না যারা, তারা একটা হাত তোলেন তো দেখি। কিছু লোক আদা আদি তুলতেছে, দরকার নেই কষ্ট করার, নামান। আচ্ছা এবার আসি ভাই, এইভাবে দেখবেন যে অ্যারাবিয়ানরা, মধ্যপ্রাচ্যের লোকেরা, তারা কিন্তু ফুটবলকে ফুটবল বলে, ওই যে অধপতন শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তারা ওইটাকে আরবিতে বলে। আমরা কিন্তু ফুটবলের বাংলায় পদগোলক বলি না, আমরা ফুটবলই বলি। ওরা কিন্তু ফুটবলকে আরবিতে বলে, কি বলে জানেন? ওই যে মধ্যপ্রাচ্যের লোকজন আছে, প্রবাসী আছে। কোন দেশে থাকেন আপনি? এই দেখছেন সৌদি থাকে, আমি ভুল বলছি? কোরা বলে, কোরা। কোরা মানে বল। কোরা মানে কি? গোল, বল। তো ওরা পুরা নাম হলো কোরাতুল কদম, মানে ফুটবল, সংক্ষেপে বলে কোরা। হ্যাঁ, এরপরে আসেন, আমরা ফুটবল খেলা যে ওই যে গোল ঠেকায় যে বেটা, এটা কি বলি? গোলকিপার। বলেন এটা বাংলায় কি বলে? গোলরক্ষক। ওইটার বাংলা ব্যবহার আছে, মাশাআল্লাহ, ভালো। কিন্তু অ্যারাবিয়ানরা গোলকিপার বলবে না কেউ। এটা গোলকিপার ব্যবহার তাদের মধ্যে নাই বললে চলবে। ওরা জানেও কিনা সন্দেহ আছে, কয়েকজন, শতকরা 10 জনও জানে কিনা সন্দেহ আছে গোলকিপার। ওরা বলে হারেস, মানে গোলরক্ষক। আচ্ছা, ট্যাবলেট আছে না, ট্যাবলেট, আমরা ওষুধ যে খাই, ট্যাবলেট। ট্যাবলেট এটা ইংরেজি না বাংলা? এটা বাংলা বলেন তো। বড়ি। শুনতেই কেমন একটু বিব্রত বিব্রত লাগতেছে, তাই না? যদি ওষুধের দোকানে যায় বলেন, ডাক্তার সাহেব কয়টা ব্যথার বড়ি দেন, বলবে যে আপনি কি হেকিমি দোকানে আসছেন? বলেন ব্যথার ট্যাবলেট দেন। আমরা বাংলাটা ব্যবহার করি না, ইংরেজিটাতে এত অভ্যস্ত। এটা দোষের কিছু নাই, কিন্তু আপনারা কেউ বলেন নাজায়েজ নাজায়েজের মাসালা আনেন না। আমি বোঝাতে চাচ্ছি যে আমরা হীনমন্যতায় ভুগি। আমরা অন্যের ভাষায় কথা বলতে পারলে খুব গর্ববোধ করি, আমরা সেগুলোকে গায়ে মাখি, নিজেদের মনে করি, নিজেদেরটাকে আমরা নিজেদের মনে করি না। চেয়ার তো এরকম হয়ে গেছে যে চেয়ারে এখন যদি বাংলায় বলে, বেশিরভাগ মানুষ বুঝবে না এটার বাংলা কি। কেদারা। এখন যদি কেউ বলে ভাই একটা কেদারা দেন তো,
তো বলবো এই লোকটা মস্করা করতেছে মনে হয়, তাই না? ভাইরা আমার, লিফটের বাংলা বলেন দেখি। কেদারা তো বলে দিয়েছেন সহজে, বলেন দেখি লিফটের বাংলা কি? লিফটে বাংলা বলে সিঁড়ি। লিফটের বাংলা কি ভাই? আমরা বলতে পারবো না। আরাবিয়ানরা যখন লিফট বলে, তারা কিন্তু লিফট বলে না, তারা বলে মাসআদ। তারা মাসআদ বলে। আমরা বলি হসপিটাল, ওরা হসপিটাল বলে না, ওরা বলে মুস্তাশফা। আচ্ছা, আমাদের দেশে হসপিটালের বাংলা কি বলেন তো? হাসপাতাল বলে বাংলা। চিকিৎসালয়। এখন যদি একটা আধুনিক 250 বেড 300 বেডের একটা বিশাল বড় হাসপাতাল হয় আর নাম দেয় যে অমুক চিকিৎসালয়, মানুষ ঢুকতেই ইতস্ত বোধ করবে, এখানে মনে হয় হেকিমি কোনো কবিরাজি ট্রিটমেন্ট হয় মনে হয়, ঠিক কিনা বলেন? আমরা কিভাবে আমরা হীনমন্যতার মধ্যে ডুবে যাচ্ছি একটু খেয়াল করেন। এভাবে দেখবেন আস্তে 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 ইংরেজি ভাষার এটার প্রভাব, ইংরেজদের কালচার এবং কৃষ্টির প্রভাব এত বেশি আমাদের সমাজে যে আমরা নিজেদের পরিচয়, আত্মপরিচয় আজ আমরা হারাতে বসেছি ভাইরা। আমি আর দৃষ্টান্ত দেব না, দৃষ্টান্ত দিলে আমি 100-200 দৃষ্টান্ত দিতে পারবো যে ইংরেজি শব্দটা আমরা জানি, বাংলা আমরা জানি না, কারণ আমরা ইংরেজিটা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি। শুধুমাত্র শব্দ বা ভাষার মধ্যে এটা সীমাবদ্ধ থাকে নাই, আমরা ইংরেজি নববর্ষ উদযাপনের জন্য যেই উন্মাদনা দেখি এই দেশে, তাতে সন্দেহের মধ্যে পড়ে যেতে হয় এটা কোনো ইংরেজদের দেশ কিনা, ঠিক না বেঠিক? মুসলিম প্রধান একটা দেশ, ঈসাই একটা সন, খ্রিস্টান ধর্মের স্মৃতি বিজড়িত একটা সন, খ্রিস্টীয় সন, সেটা উদযাপন করছে মুসলমানের সন্তানরা এমন ব্যাপকভাবে, এটা দেখে সন্দেহ হয়ে যায় এটা কি মুসলমানের জনপদ না খ্রিস্টানের জনপদ। ভাইরা আমার, মুসলমানের সন্তান এদিনে 12টা 1 মিনিটে আমাদের অনেক ভাই বোনকে দেখা যায় তারা ছাদের উপরে উঠে মাঠে গিয়ে বিভিন্ন জায়গায় ঠুস ঠুস করে তারা পটকা ফুটান, বাজি ফুটান, তারা আতশবাজি করেন, তারা ফানুস উড়ান, বেলুন উড়ান, গান বাদ্য ফুর্তি ইত্যাদি করতে থাকেন। আজকে যমুনা টেলিভিশনের লাইভে একজন প্রশ্ন করেছেন আমাকে কুষ্টিয়া থেকে ফোনে, বললেন যে আমাদের এলাকার যুবকরা একটু পিকনিকের অ্যারেঞ্জ করেছে যে 12টা 1 মিনিটে তারা পিকনিক করে খাবে। আচ্ছা ভাই, আমাকে বলেন তো, নতুন বছরের প্রথম দিন আসলে এই আনন্দ ফুর্তি হই হুল্লোড় কেন করা হয়? আপনারা কেউ জানেন? বলতে পারেন কেন করা হয়? একটা মানুষ বিনা কারণে হাসলে তো মানুষ তারে পাগল বলবে, তাই না? হাসারও তো একটা কারণ থাকে নাকি? অযথা কেউ খিলখিল করে হাসলে এটা তো মানুষ অসুস্থ বলবে যে মাথা নষ্ট আছে, ঠিক না? তো রাত 12টা 1 মিনিটে 31st নাইটে 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিটে হঠাৎ করে এই যে ফুর্তি, এই যে উন্মাদনা, এই যে উল্লাস, এই যে আনন্দ, এটা কেন করা হয়? এর কোনো কারণ ছাড়া কেন করা হয় বলেন? সত্যি বলতে কি, অনেক যুবক আছে আমাদের যারা এই কারণ কিছু জানে না, ফুর্তি করা দরকার করতেছে। তবে এটা মূলত পেগানরা এবং প্রকৃতি পূজারীরা এই জন্য করতো যে, ওই যে একটু আগে বললাম, তারা মনে করে বছরের প্রথম দিনটাকে উৎসব করে, তাকে পুজো করে, আনন্দ করে, উৎসব করে, ফুর্তি করে কাটাইলে তাহলে সারা বছর সে ভালো থাকতে পারবে। এই ক্ষমতা কি বছরের প্রথম দিনকে আল্লাহ তাআলা দিয়ে রাখছেন? এই প্রথম দিনের পূজা করলে বা ওই দিনকে আপনি উপাসনা করলে কিংবা ওই দিন উপলক্ষে উৎসব করলে, আনন্দ ফুর্তি করলে তাহলে আপনার সারা বছর ভালো থাকবেন। এটা যদি সত্য হতো, এটা যদি বাস্তবসম্মত হতো, এটা যদি যুক্তিসঙ্গত হতো, তাহলে দুনিয়াতে মানুষ এত কষ্ট, এত ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির জন্য দেশ ছেড়ে বিদেশ যাওয়া, এত অস্থিরতা, এত পেরেশানি না করে সবাই মিলে বছরের প্রথম দিনের একবারের প্রথম প্রহরে হা হা হি হি করে হাসতে হাসতে দরকার আধা ঘন্টা গড়াগড়ি খাইতো, তারপরও সারা বছর ভালো থাকতো। কি বলেন? এই অযৌক্তিক কাজ যারা করেন, তারা যখন নিজেদেরকে বিজ্ঞান মনস্ক বলেন, তখন আমাদের খুব লজ্জা হয়। তোমার কোন বিজ্ঞানে বলছে যে বছরের প্রথম দিনের প্রথম প্রহরে আনন্দ উৎসব করলে ভালো থাকা যায় সারা বছর? যদি তুমি এই কারণে না করো, তাহলে আমাকে বলো কি কারণে করছো। তোমার এই হাসির কারণ কি তোমাকে বলে যেতে হবে। তুমি কেন এই ফুর্তি করছো? ফুর্তির একটা কারণ থাকবে কি থাকবে না? আল্লাহ তাআলা আমাদেরকে দুটি উৎসব দিয়েছেন মুসলমানদেরকে, আমরা মুসলমান, ঈদুল ফিতর আর ঈদুল আজহা।
এই দুইটা উৎসবের কারণ আছে না নাই? ঈদ উল ফিতরের উৎসবের কারণ কি বলেন তো? ঈদ উল ফিতরে আমরা কেন আনন্দ করি, কেন? মাশাআল্লাহ, উত্তর সঠিক। রমজানের পুরো মাস জুড়ে সিয়াম সাধনা করেছি, ইবাদত বন্দেগী করেছি, কোরআন তেলাওয়াত করেছি, তারাবি পড়েছি, রমজানের পুরো ইবাদত করার তৌফিক হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাস জুড়ে ইবাদত করতে পারার তৌফিক হয়েছে, সেটার জন্য আল্লাহ তাআলা একদিন আনন্দ করার, উৎসব করার সুযোগ দিয়েছেন। তাহলে আমাদের আনন্দের একটা ব্যাখ্যা, কারণ আছে না নাই? ঈদুল আজহাতে কেন আনন্দিত হন? কারণ সেদিন হলো জিলহজের 10 তারিখ। জিলহজের 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই 10 দিন হলো রমজানের পরে ইবাদতের সবচেয়ে বড় সিজন, মৌসুম। ওই 10 দিন বেশি বেশি জিকির আজকার, ইবাদত বন্দেগী, নেক আমল আল্লাহর কাছে প্রিয় হাদিসে আসছে। এই জিলহজের প্রথম দশক নেক আমল করেন এবং ওই দিন কোরবানের ইবাদত করেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুশি এবং উৎসবের উপলক্ষ দিয়েছেন। তাহলে মুসলমানের উৎসবের পেছনে যুক্তি আছে না নাই? যারা 31st নাইটে উৎসব করেন, যারা খ্রিস্টানদের অনুসরণ করেন, যারা অগ্নিপূজকদের অনুসরণ করেন, নিজের অজান্তে যারা মুশরিকদের দলে ভিড়ে যাচ্ছেন, সেই ভাইদের কাছে আমার প্রশ্ন, আপনি উৎসব কেন করেন? আপনি যদি বলেন যে এই দিন আমি উৎসব করলে, বছরের প্রথম দিন উৎসব করলে সারা বছর ভালো থাকবো, তাহলে পৃথিবীতে আর মানুষ এত কষ্ট করার দরকার কি? সবাই উৎসব করলেই তো হয়ে যায়। কত যুবক গত বছর 31st নাইটে উৎসব করেছে, এই বছর সে দুনিয়া থেকে চলে গেছে, সে টিকতেও পর্যন্ত পারে নাই, সুক্ত পরের কথা। আছে না নাই? তাহলে বোঝা গেল যে এই সময় বা বছর বা এই দিন বা এই 31st নাইট আমাকে সুখ দিতে পারে, এই বিশ্বাস কখনো ইমানদার কোন মুসলমান কখনো করতে পারে না। ভাইরা আমার, আজ গোটা পৃথিবীতে, আমাদের দেশেও দেখবেন মিডিয়াগুলো এটাকে এমন ভাবে প্রচার করছে যেন এটাতে দোষের কিচ্ছু নাই, এটাতে দোষের কিচ্ছু নাই। যদিও প্রশাসন থেকে প্রতি বছর এ ব্যাপারে কঠোরতা আরোপ করা হয়, ঘোষণা থাকে, যদিও এটার কার্যকারিতা নেই। আজকেও দেখলাম যে প্রশাসনের তরফ থেকে ঘোষণা হয়েছে যে এই উপলক্ষে কোনো আতশবাজি করা যাবে না, কোনো ফানুস উড়া যাবে না, কিন্তু 12টা 1 মিনিটে দেখবেন আপনারা হচ্ছে। ঠিক না বেঠিক? ভাইরা আমার, মুসলমান যদি কোনো কাফিরের অনুসরণ করে কোনো অন্যায় কাজে লিপ্ত হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোন মুসলমানের সন্তান যখন কোন বিজাতির অনুকরণ করে, সে তাদের দলভুক্ত হয়ে যায়। আপনার এই 31st নাইটের উদযাপনের এই সংস্কৃতি, ও মুসলমান, এটা আপনার না, এটা খ্রিস্টানদের। তাদের আগে হলো অগ্নিপূজকদের, পেগানদের, প্রকৃতি পূজারীদের, সময় পূজারীদের, মুশরিকদের, কাফেরদের। মুসলমানের সন্তান তো তাওহীদে বিশ্বাসী, সে তো অযৌক্তিক, হাস্যকর এই ফালতু কাজ কখনো করতে পারে না। আপনি কিভাবে সেই কালচারকে নিজের গায়ে মাখাতে যাচ্ছেন? ভাইরা আমার, দেখেন, যারা 31st নাইটে উৎসব করে, এই উৎসবটা আমদানি করছেন ইউরোপ আমেরিকা থেকে, পশ্চিমা দুনিয়া থেকে, খ্রিস্টানদের, ইহুদিদের কাছ থেকে, পেগানদের কাছ থেকে ধার করছেন। আল্লাহ আপনাকে যে দুইটা উৎসব দিয়েছেন, আসেন একটু আমরা মিলাই তো দেখি, ওই উৎসবের সাথে উৎসবের পার্থক্য কোথায়, একটু মিলাই দেখেন। এই যে উৎসব, এই যে উন্মাদনা, এই উন্মাদনাতে ভোগ আছে, ভোগ। ফুর্তি করো, হাসো, খাও দাও, আনন্দ করো, হ্যাঁ, মাদকে ডুব দাও, নানা রকমের ভোগ উপভোগের ভিতরে ডুব দাও। এ হলো 31st নাইটের মূল কথা। আর আল্লাহ যে আমাদেরকে দুইটা ঈদ দিয়েছেন, এগুলার মূল কথা কি জানেন? সেগুলোর মূল কথা হলো ত্যাগ করো, ভোগ পরে, আগে কি করো? ত্যাগ করো। ঈদুল ফিতরে দেখেন, আমাদেরকে ইসলাম নির্দেশ করেছে 1 নম্বরের কাজ, ঈদুল ফিতরের দিনের 1 নম্বর কাজ, আপনি ঈদগাহে যে ঈদের নামাজ পড়বেন, নতুন পাঞ্জাবি পরে গিয়ে সালাম মুসাফা, সবার সাথে দেখা হবে, আনন্দ করবেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। আপনার ঈদের মূল আনন্দটা তো ঈদের নামাজের মাধ্যমে হয়, ঠিক না বেঠি? সেই আনন্দটা ইসলাম বলতেছে আপনি পরে করেন, পরে। এর আগে একটা কাজ আপনাকে করে আসতে হবে, সেটা কি বলেন তো? ফিতরা দিয়ে আসতে হবে। কি দিয়ে আসতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাতুল ফিতর বা যেটাকে আমরা ফিতরা বলি, এই সাদকাতুল ফিতর বা ফিতরা যদি কেউ ঈদের নামাজের আগে না দেয়, ঈদের নামাজের যদি পরে দেয়, তাহলে ওটা ফিতরা হবে না, ওটা সাধারণ দানের মধ্যে কাউন্ট হয়ে যাবে, ফিতরা হিসাবে কাউন্ট হবে না। আপনি ঈদের দিনের ফিতরা হিসাবে ওইটাকে গণ্য করতে হলে অবশ্যই আপনাকে ঈদের নামাজের আগে দিতে হবে। কেন? কারণ
আপনি ঈদের নামাজে গিয়ে আনন্দ করবেন, উৎসব করবেন, হাসি খুশি করবেন, ফুর্তি করবেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন, সবই ঠিক আছে, এই জন্যই আপনাকে এই দিন দেওয়া হয়েছে। কিন্তু সেটা পরে, আগে আপনি গরিবের বাসায় খাবার পৌঁছায় দেন, গরিবের বাচ্চাদেরকে একটু জামা কিনে দেন, তাদের বাসায় সেমাই চিনি কিনে দেন, তাদেরকে ফিতরা দিয়ে দেন। এগুলা দেওয়ার পর গরিবের বাচ্চাদের, গরিবের পরিবারের মানুষদের মুখে আগে হাসি ফুটুক, তাদের মুখে হাসি ফুটানোর যে আনন্দটা আছে ওই আনন্দটা আগে ভোগ করেন, এরপরে নিজে মুখে হেসে তারপর আনন্দ করবেন। এ হলো আমাদের উৎসবের সৌন্দর্য, যে এখানে শুধু ভোগ নয়, বরং ভোগের আগে ত্যাগ করে আনন্দ করা, তারপরে ভোগ করার শিক্ষা দেওয়া হচ্ছে ইসলামে। এরপরে আপনি যখন ঈদুল আজহা মিলাবেন, সুবহানাল্লাহ, দেখবেন যে আপনি কোরবানির গোশত খাচ্ছেন, আনন্দ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেখানেও নির্দেশ করেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমু আল কানিআ ওয়াল মু'তারা ওয়া আত'ইমুল বাঈস আল ফাকির। এক জায়গায় আসছে, তোমরা কোরবানি গোশত নিজেরা খাও, অভাবী মানুষদেরকে খাওয়াও, অন্যদেরকে দান করো। তাহলে আনন্দ ঈদ উপলক্ষে একা করার নির্দেশ নাই, ইসলাম নির্দেশ করেছে আনন্দকে ভাগাভাগি করো, ত্যাগ করো, পাশাপাশি ভোগ করো। আর এই 31st নাইট, নববর্ষ উদযাপন, জাতীয় যত সংস্কৃতি পৃথিবীতে আছে, এই সংস্কৃতি যেহেতু আল্লাহর তরফ থেকে আসে নাই, এটা যেহেতু মনুষ্য সৃষ্ট, মুশরিক এবং কাফেরদের সৃষ্টি, যার কারণে দেখবেন এখানে শুধু ভোগ আছে, শুধু ভোগ আছে। আজকে পৃথিবীতে ভোগের কোনো অভাব নাই, অভাব হলো ত্যাগের। আজকে পৃথিবীতে স্বার্থপর মানুষের অভাব নাই, অভাব হলো অন্যের জন্য নিবেদিত প্রাণ মানুষের। আমাদের তরুণ সমাজকে যারা ভোগে মত্ত করে দিতে চায়, তরুণ সমাজের নীতি এবং আদর্শ যারা ধ্বংস করে দিতে চায়, এমনিতেই ভোগের উন্মাদনায় পৃথিবী এরকম ভাবে এই উন্মাদনায় হাবুডুবু খাচ্ছে, সেখানে আবার নতুন করে এই সমস্ত উৎসব দিয়ে আমাদের যুবকদেরকে উন্মাদ করে দেওয়া হচ্ছে, মাতাল করে দেওয়া হচ্ছে, উচ্ছৃঙ্খল করে দেওয়া হচ্ছে। এটা কখনো এই সমাজকে ভালো কোনো জায়গায় নিয়ে যেতে পারে? অতএব ভাইরা আমার, এই সমস্ত উৎসব আমাদের না। আমাদের উৎসবের মধ্যে পবিত্রতা আছে, এগুলোতে নোংরামি আছে। আমাদের উৎসবের ভিতরে কোনো নোংরামি নাই, এগুলোতে নোংরামি আছে। আমাদের উৎসবের মধ্যে ত্যাগ আছে, এগুলোতে ত্যাগ নাই, শুধু কি আছে? ভোগ আছে। পার্থক্য বুঝতে পারছেন ভাইরা আমার? আতশবাজি এবং ফানুস গত বছর শুধুমাত্র যে ভয়াবহ এবং মর্মান্তিক পরিবেশের সৃষ্টি করেছে আপনারা অনেকে জানেন। এক ভদ্র মহিলার প্লাস্টিকের কারখানা পুড়ে ছাই করে দিয়েছে ফানুসের আগুন। তার সবকিছু দিয়ে ওই কারখানাটা গড়ে তুলেছেন, তাকে পথে বসিয়ে দিয়েছে। একটা ছোট শিশু এই আতশবাজির বিকট আওয়াজে অসুস্থ হয়ে মারা গেছে পর্যন্ত, আদালত পর্যন্ত বিষয়টা গড়িয়েছে। কত অঘটন ঘটাচ্ছে সেটা বলার বাহিরে। তারপরও আমাদের সমাজে এখনো সেই অনাচার, এই অযৌক্তিক কাজ, বিশেষ করে তথাকথিত বিজ্ঞান মনস্ক শিক্ষিত দাবিদাররা যখন করে, তখন আমাদের অবাক হতে হয়, আমরা লজ্জিত হই বা ক্রুদ্ধ হই। আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ঙ্কর ফিতনা থেকে আমাদের যুব সমাজকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ও যুবক ভাইরা, এটা শুধুমাত্র একটা সাধারণ ফুর্তি নয়, এর সাথে ঈমানের সম্পর্ক। তুমি এখানে অগ্নিপূজক, প্রকৃতি পূজারী খ্রিস্টানদের অন্ধ অনুসরণ করে তোমার ঈমানকে ধ্বংস করছো। অতএব আসো, আসো ভাই, তাওহীদের পথে, যৌক্তিক গ্রাউন্ডে। একটা বছর এসেছে, নতুন বছর, এই জন্য তোমার খুশি হতে হয় যদি, তাহলে একটা বছর বিদায় হয়েছে, তারপরও তো একটা বছর এসেছে, ঠিক না ঠিক? নতুন বছরের আগমন যদি তোমার আনন্দের কারণ হয়, তাহলে সবে মাত্র একটা বছর তো বিদায় হয়ে গেল, সেজন্য তোমার তো বেদনারও কারণ হওয়ার কথা। যার আগমনে তুমি অনেক খুশি হও, তার বিদায়েতে তোমার কষ্ট পাওয়ার কথা, ঠিক না ঠিক? তাহলে 2022 সন চলে যাচ্ছে, 23 আসলো, একটা সন চলে গেল, আরেকটা সন আসছে। তো যেটা আসছে নতুন, এটার খুশিতে তুমি লাফাচ্ছ বুঝলাম, কিন্তু একটা যে চলে গেল তার জন্য তোমার আফসোস কোথায়? আফসোস কেউ করে? কাঁদতে কেউ দেখেছেন কাউকে? আমাদের জীবনটা হলো কিছু বছরের সমষ্টি ভাই, কিছু মাসের সমষ্টি, কিছু সময়ের সমষ্টি। এই সময়গুলো, একটা বছর চলে গেল মানে আমার জীবন থেকে একটা বছর খসে পড়ে গেল। আমার এই বছরে কি অর্জন হলো কি হলো না সে হিসাব মিলানোর কথা বুদ্ধিমান মানুষের।
আর উম্মাদের মতো শুধুমাত্র নতুন বছর এলো লাফালাফি করলাম, ফুর্তি ফার্তা করলাম, একটা বছর চলে গেল, আমি কি হারালাম, কি সুযোগ আমার হাতছাড়া হয়ে গেল, আমার কোনটা অর্জন হওয়ার বাকি রইল, সেজন্য নিজেকে ভৎসনা করে আক্ষেপ করে নতুন বছরে যেন সেটা আমি পুষিয়ে নিতে পারি সেই সংকল্প না করে শুধুমাত্র উম্মাদের মতো লাফানো, এটা শুধুমাত্র উম্মাদের কাজ হতে পারে, অযৌক্তিক কাজ করা একজন অসুস্থ মানুষের কাজ হতে পারে, একজন ন্যূনতম বিবেকবান মানুষের কাজ হতে পারে। অতএব এই সমস্ত অনাচার থেকে বেরিয়ে আসবো তো ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনি আকাশে যে উড়াচ্ছেন বললে ভুল হবে, আপনি যে কোটি কোটি টাকা আকাশে পোড়াচ্ছেন আতশবাজির মধ্যে, ও যুবক ভাই আমার, এই টাকা দিয়ে কারোর জন্য দান করার দরকার নাই। আপনি নিজে কিছু কিনে খান, আপনার পরিবারকে কিছু দেন, আর যদি আপনার দিলটা একটু বড় থাকে তো আপনার আশেপাশে থাকা গরিব মানুষের দিকে একটু তাকান, দেখবেন কোন শীতে বহু মানুষ কাঁপছে, এক জোড়া মোজা কেনার টাকা তার কাছে নেই। এরকম লোক আছে না নাই? ঢাকা শহরের যে বিল্ডিং এর উপর থেকে হাজার হাজার টাকার পটকা ফুটানো হচ্ছে, আতশবাজি করা হচ্ছে, ফানুস উড়ানো হচ্ছে, ওই বিল্ডিং এর নিচেই রাস্তার ধারে হয়তো দেখা যাবে কোন বনি আদম শুয়ে আছে, কোন শীতের মধ্যে তার গায়ে শীতের কোনো কাপড় নাই, হয়তো কোনো ছোট শিশু রাস্তার ধারে, ঘরবাড়ি নাই, শীতের কাপড় নাই, এমন কোন শিশু মায়ের কোলে শুয়ে হয়তো মাকে জিজ্ঞেস করছে, মা আকাশে এত আলো, এত বেলুন, এত এত আতশবাজি হচ্ছে, কি কারণে মা? এই হতভাগা মা, এই শিশুর, তিনি এই শিশুকে কোনো সদুত্তর দেওয়ার মতো কোনো সুযোগ নাই। কারণ উন্মাদনা চলছে, মাতলামি চলছে, অযৌক্তিক মাতলামি, হাস্যকর উন্মাদনা। কেন করছে হাসি? তার কারণ কি? কোনো কারণ নেই। নতুন বছর আসছে, লাফাচ্ছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিবেকগুলোকে খুলে দিন, আমরা যেন হেদায়েতের আলো গ্রহণ করতে পারি। মনে রাখবেন, ইমানদারের প্রতিটা কাজ সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে, এই অন্যায়, এই অপচয়, এই মুশরিকদের অনুসরণের কারণে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অন্যায় কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা যুবকদেরকে বোঝাবো, নসিহা করব, অভিভাবক যারা আছেন সন্তানদেরকে নসিহা করবেন, তাদেরকে টাকা পয়সা এগুলা দিয়া এই অন্যায় কাজ করতে দিবেন না, বরং তাদেরকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবেন ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিসে সুশীতল ছায়াতলে আসার তৌফিক দান করুন। এই সমস্ত শয়তানি কর্মকাণ্ড থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যুবকরা এই সমস্ত অন্যায়, অযৌক্তিক, হাস্যকর, ঈমান বিধ্বংসী কাফেরদের